জেল থেকে বাড়ায় ডিরেক্ট এমপিতে হিট করতেছি। আমার ভোটার প্রচার প্রচারণা কেমন চলতেছে রে? ওই যার যার যেরকম মাল দিচ্ছেন সেরকম কাজ করতেছে। তাতে আমার জেতার সম্ভাবনা কত পার্সেন্ট? ভালো না, সবার ভালো, আমার কে ভালো না? সবাই করে রাজনীতি, আপনি করেন নষ্টামি। গত তিনবার এই এলাকার মেম্বার ছিলাম আমি। আমার কাজের সম্পর্কে মানুষজন জানে না। আপনাদের কি কাজ করেছেন মানুষ তা ভালোই জানে। আমার কাজ তো শেষ করে আসলাম। প্রচারণা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, কারণ এবার জেল থেকে বাড়ায় এর মেম্বার থেকে ডিরেক্ট এমপি হিট করতেছি। মেম্বার সাহেব, আপনার নির্বাচনের জন্য তো আমি স্পেশাল 2 লাইন স্লোগান তৈরি করেছি। কি আমাদের মেম্বার করে বাটপারি, তাই মেম্বারের পুচকি মারি। তোরা তো আমার স্লোগান দিতে মাঠে নামিস নাই রে, তোরা তো আমার পুস্কি মারতে মাঠে নেমে গেছিস। বাপরে, এবারের মতো আর এমপিটা বানা দে, তারপর তোরা যা তো আমার পুস্কি মারতে চাইস মারিস, আমার কোনো সমস্যা নাই, আমি খুলে দেবো না একদম। সরকার তো পতন হয়ে গেল, নির্বাচন এগিয়ে আসলে কার দিবা? আমি নতুনকেই দেবো। আমিও রতনকেই দেবো। কে মালটা খুব পোড়া নাকি? বুড়ো, তোমার কোথায় হয় না? আমাদের মেম্বার তো এবার এমপিতে দাঁড়াইছে, ভোটটা এবার মেম্বারকে দিও। 3 বছর মেম্বার থেকে কি হাদা করেছে? কি করছে মানে? কি করি নাই তাই কও। 44টা রেপ করেছে, 30টা মার্ডার করেছে, 23 বছর চাইল চুরি করেছে, 4 বছর জেল খাটেছে। এই কোথায় ভালো থাকা দলে থেকে টাকা বেরিয়ে আসি। 4টে দালান করেছে, গুলছানে 6টা ফ্ল্যাট কিনেছে, 10টার উপরে বিয়ে করেছে। তোর দ্বারা লাভ হতে হবে না। তোর সাথে নিয়ে ভোটটা দিই, তোর নিয়ে ভোটটা নিয়ে তুই এলাকায় দুর্নাম কর। এই চুদ না লাগিয়ে এবার দেশ চালাবে। রহিম কাকা, এবার আমি মেম্বার থেকে ডাইরেক্ট এমপিতে দাঁড়াই, ভোটটা আমার দিও। না বাপু, তোমার আমি ভোট দিতে পারবো না। কাকা আমি একটা শিক্ষিত লোকের ভোট দেবো। 8 পাস, এর উপরে 2 ক্লাস, তারপর এসএসসি, সেই এসএসসি পাস। তুমি এসে ফুল মিলিং কত বাবু? সঠিক। তাহলে মূর্খ শিক্ষিত আর এমপি দাঁড়াইছে। মেম্বার সাহেব, কথা হচ্ছে কেউ তো আপনার ভোট দিতে আসছে না, তাহলে গত 15 বছরে যার যার পুস্কি মারিয়ে দিয়েছি সবার একটা লিস্ট। তার কেউ বাদ থাকে না এলাকায়। সবারই পুস্কি মারিয়ে দিয়েছি। হ্যাঁ পুস্কি। হ্যাঁ মেম্বার সাহেব, হ্যাঁ, আপনার বাড়িতে তো ইনকাম ট্যাক্সের লোক এসে রেট দিয়ে সব টাকা পয়সা ব্ল্যাক মানি টানি সব তো নিয়ে গেছে। তোমারে এই কথা শোনার পরে আমার নাকে 2টে ফুটো, কানের ভিতর 2টে ফুটো, পিছনে একটা ফুটো এসেছে রে। তা আপনার বুকি হাত কে? পিছনে হাত দেবেন না। সঠিক। এবার আমার এমপি ভয় লাগবে, তাতে আমার যা করা লাগে আমি কিন্তু সেটাই করব। আপনার ঘরের কামটা আমার করা লাগে, আপনার কি করবেন? হাট, আলার পুত, এই কাম সে কাম না, এই কাম হলো এমপির খাই দিতে হবে, এমপির খাই দেওয়ার ব্যবস্থা কর। দেখেন লিডার, এই ছেলে মানুষ খাওয়ার স্বভাব আমার না। তোমার কি আমি শেখার কথা কইছি নাকি? তোমার কষ্টে যে দুনিয়াতে তুমি তুলে দাও সেটা। আসতে হবে। হ্যাঁ ফাড়া ভাই, একটা খাইয়ে দিতে হবে তো ভাই। আমি কিন্তু আবার স্যাসিস বেকার জিনিস কিন্তু ছুঁয়েও দেখি না রে শফিক। দূর ভাই, ওইসব না তো। তো কি একটা এমপি খাইয়ে দিতে হইবে। এটা আগে বলবি তো, ভেঙে তো বলবি। আমি কি না কি ভেবে নিয়েছিলাম। তো কত দিবি? ভাই আপনি যেটা পছন্দ করেন সেটাই দুটো দিয়ে দিই। এটা তো আমি ব্যক্তিগত লাইফে ব্যবহার করি রে, চলার জন্য খরচাপাতি কিছু দিবি না? তাহলে ওটা একটা দিই আর 1 কোটি দিয়ে দিই। সমানে সমানে? হ্যাঁ সমানে সমানে। ঠিক আছে, তো অ্যাডভান্স কিছু করে যা, এনেছি তো 50 লাখ। দিয়ে যা। অনেকদিন তো শুই না টাকার পর। ঠিক আছে ভাই, কাম হয়ে যাইবো। 2 days later. পাইছি কিন্তু মেম্বারের সাথে রতনের। তো রতন ভাই, আপনার ভোটের প্রচার প্রচারণা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আপনার কেমন চলছে? আমার চারদিক খালে আপনার নামটা কি শুনতেছি।
মুস্তাফ শুট ও মারে মেম্বার টুনটুনতে লেগে গেছে পোলা ও মারে ও মাগো মাগো আমার টুনটুনি মুনটুন উড়া দিছে গো ওরে আল্লাহ রে শেষ ও ও আল্লাহ আমার টুনটুন উড়া দিছে আমি অজ্ঞান হয়ে গেছি আমার একটু তুললে হসপিটালে তো নিবি ওরে লিডার মনেই তো নাই। কিরে শফিক, তুই কি মস্তান ভাড়া করেছিস? আমার যে টুনটুনিটাই নাই করে দিল রে। আরে চাষি আইডির খোঁজ এমনিতেও রাখে। তে ভোটের কি অবস্থা? লিডার গণনা চলতেছে, আর একটু পরেই ঘোষণা দেবে। ও লিডার লিডার ও তো করোনা পাস হয়ে গেছে গিডা রতন এবার আমি সত্যি সত্যি গেলাম লিডার লিডার চাষের কি হবি লিডার লিডার চাষের কি হবি আমি রইছি না, চাষি শুধুই আমার। রতন